স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিনিশিতা। জানাবো খবরের বিস্তারিত। জুলাই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এটি বাস্তবায়নের দাবিতে আগামী 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে যানবাহন চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীত ও কুয়াশার মধ্যেই ছুটছে কর্মজীবী মানুষ। শীতের কারণে বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। এদিকে ঘন কুয়াশায় রাত থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। মাঝনদীতে আটকা পড়ে 5টি ফেরি। 9 ঘন্টা পর সকালে 2 রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। 2 দিন পর রাজধানীতে সূর্যের দেখা মিলেছে। আজ থেকে দিনে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও শীতের অনুভূতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এই মুহূর্তে পঞ্চগড় ছাড়া অন্য কোথাও শৈত্যপ্রবাহ নেই বলে জানিয়েছে আবহাওয়াবিদ। সারা বাংলাদেশেই আগামী 8 তারিখের পর থেকে তাপমাত্রা পুনরায়, বিশেষ করে রাতের তাপমাত্রা পুনরায় কমতে শুরু করবে, ফলে শীতের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পেতে পারে। তীব্র শৈত্যপ্রবাহ পঞ্চগড় জেলায় এই জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে এবং দেশের অন্যত্র 2 থেকে 3টি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। রাজধানীতে কিছুটা স্বস্তি মিলেছে সবজির বাজারে। তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়েছে খাসির মাংসের দাম। সব ধরনের মাছের দর অপরিবর্তিত থাকলেও মশলার বাজার চড়া। এলাচে কেজিতে প্রায় 1300 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 4500 থেকে 5000 টাকায়। রাজধানীর মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে লং 1600 টাকা, দারুচিনি 500 টাকা, কিসমিস 550 থেকে 650 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাজু বাদাম কেজিতে 300 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1700 টাকা কেজি। কাঠবাদাম কেজিতে 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়েছে খাসির মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 1200 টাকা। অপরিবর্তিত আছে প্রায় সব ধরনের মাছের দাম। তবে কেজিতে 2 থেকে 300 টাকা বেড়েছে ইলিশ মাছের দাম। 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা কেজি দরে। বেশিরভাগ সবজি মিলছে 30 থেকে 50 টাকার মধ্যে। তবে বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম বলে জানান খুচরা বিক্রেতারা। পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারও চাহিদার শীর্ষে রয়েছে শোভাবর্ধক ফার্নিচার। মেলায় মিলছে বাহারি ডিজাইনের খাট পালং, পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্র। ঘরে ব্যবহৃত সকল ধরনের কুটির ও হস্তশিল্পের বিশেষ পণ্যও মিলেছে প্যাভিলিয়নগুলোতে। বাণিজ্য মেলায় প্রতি বছরই বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্যাভিলিয়নগুলোতে সাজিয়ে রাখেন বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। বাহারি ডিজাইনের খাট পালং, পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্রও। দৃষ্টিনন্দন এসব ফার্নিচার দেখতে ও কিনতে বরাবরই আগ্রহ থাকে দর্শনার্থীদের। আমার ঘরের জন্য কিছু তৈজসপত্র, কিছু বিছনা চাদরপত্র, জুয়েলারিস, বিভিন্ন রকম জিনিসপত্র কেনার জন্য আসছে। এসব ফার্নিচারের পাশাপাশি সাংসারিক জিনিসপত্র পাচ্ছেন গৃহিণীরা। দেখলে বুঝতে পারবো বা খুঁজে তারপর নেওয়া হবে। শাল আছে কাশ্মীরি, তারপর হচ্ছে যে পাকিস্তানি জুতোগুলিও দেখালো, ওগুলি যেগুলি ভালো লাগে ওইখান থেকে নেওয়া হবে। কয়েকটা স্টল ঘুরলাম, দেখলাম অনেক ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে, মেয়েদের অনেক অ্যাক্সেসরিজ জিনিসপত্র, ব্যাগ, জুতা, তারপর আরও দেখবো যেগুলো পছন্দ হয় কিনে নিব। মেলায় দেশীয় পোশাক ও কসমেটিক্স, কুটির শিল্প, গৃহ সামগ্রী, চামড়াজাত পণ্য, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক পণ্যের দিকেও রয়েছে ক্রেতাদের নজর। এছাড়াও মেয়েদের জন্য রয়েছে নানা গহনার স্টলও। মাসব্যাপী এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা হতে রাত 9টা পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিন রাত 10টা পর্যন্ত চলবে এই মেলা।
মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। গাজায় 2 দিনে ইসরায়েলি নৃশংসতায় নিহত হয়েছে 150 ফিলিস্তিনি। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক জানিয়েছেন, গাজা জুড়ে 27টি স্বাস্থ্যকেন্দ্রে মোট 136টি হামলা চালিয়েছে আইডিএফ। হামাস পরিচালিত মিডিয়া অফিসও জানিয়েছে, গাজা জুড়ে একের পর এক হাসপাতাল ধ্বংস করছে ইসরায়েল। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার মুখে প্রায় 40,000 ফিলিস্তিনি। এদিকে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে মেডিকেল টিম, রোগী ও হাসপাতাল কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। এছাড়া তীব্র শীত ও বৃষ্টিতে গাজায় মানবিক সংকট বেড়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মহাপরিচালক অ্যামি পোপ। সিরিয়ার নতুন শাসকের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। স্থানীয় সময় শুক্রবার রাজধানী দামেস্কে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এটি সিরিয়ায় ইউরোপের শীর্ষ কর্মকর্তাদের প্রথম সফর। হায়াত তাহরির আল শামের প্রধান আল শারার সাথে বৈঠক করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল ব্যারোত। দামেস্ক পৌঁছেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সিরিয়ার জনগণের প্রতি ফ্রান্স ও জার্মানির সংহতির বার্তা দেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল ব্যারোত। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ইউরোপ সিরিয়াকে সমর্থন করবে, তবে ইসলামপন্থী কাঠামোর জন্য অর্থায়ন করবে না। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।